আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন মুজিবের ছবি ভাঙছিল, মূর্তি ভাঙছিল, তার উপরে উঠে দাঁড়াচ্ছিল, তার গায়ে প্রস্রাব করে দিচ্ছিল, তার গলায় জুতার মালা দিচ্ছিল, তখন বিএনপিপন্থী যারা, তাদের খুব ভালো লাগছিল হয়তোবা। তারা কোনো প্রতিবাদ করেনি। তাদের শক্তি সামর্থ্য সব কিছু থাকার পরেও স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যতভাবে হোক, যত রকমভাবে হোক, ছাত্ররা অপদস্থ, অপমান, পদদলিত, ভাঙচুর, জুতো পেটা, মানে গবর মানা, সব ধরনের কর্মকাণ্ড করেছে। তখন বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি তারা একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। ভেবেছিল এই বাংলার জনগণ যারা মুজিব বিরোধী, তারা হয়তো বা বিএনপির ভোট দান করবে, ভোট দিবে। কিন্তু দেখেন, প্রকৃতির রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির যে প্রতিশোধ, এটা খুব বেশি দিন বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না। বছর পার না হতেই আবারও সেই জুলাইয়ে একটু আগে বাংলাদেশ প্রতিদিনই একটা নিউজ দেখলাম, মিটফোর্ডের সামনে থাকা বিএনপির নেতাকর্মীদের যে পোস্টার, ব্যানার, সেটাতে জানেন আপনারা, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি থাকে, তারপরে বেগম খালেদা জিয়ার ছবি থাকে, তারেক জিয়ার ছবি থাকে, আর ওখানে স্থানীয় যে নেতা নেত্রী আছে তাদের ছবি থাকে। সেটা ছিঁড়ে তার উপরে জিয়ার মুখের উপর দাঁড়িয়ে নৃত্য করতেছে এবং পদদলিত করছে এবং স্লোগান দিচ্ছে, চাঁদাবাজের ঠাঁই এ বাংলায় হবে না, চাঁদা নিবি চাঁদা দে, চাঁদা নে, আমার ভাইকে ফেরত দে, হ্যাঁ, চাঁদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না। এখন আমার কথা ঠিকই আছে, চাঁদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না। এটা আমরা কেউই চাই না যে চাঁদাবাজ কেউ থাকুক, চাঁদাবাজ কেউ হোক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই কুত্তার আওলাদ, এই যে শোরকা বাচ্চা, এই যে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখের উপর দাঁড়িয়ে নৃত্য করতেছে, এরা কোন মায়ের সন্তান? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি গণতন্ত্রের মানসপুত্র, যিনি আজ এই যারা নৃত্য করতেছে তাদের যে পৃষ্ঠপোষক, তাদের যে রাজনৈতিক করার ক্ষমতা, রাজনীতি করার ক্ষমতা বাংলাদেশে এসেছে, বা তারা যে বাংলাদেশের বুকে এসে রাজনীতি করতে পারছে, শুধু ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই। আরে ভাই, বিএনপির যদি কোনো নেতা নেত্রী অন্যায় করে থাকে, সেটা তারই রেসপন্সিবিলিটি। শেখ হাসিনা অন্যায় করে থাকলে শেখ হাসিনার দায়। তার দায়টা যখন তার বাপের উপর চাপিয়ে দিয়েছিল, তখন বিএনপি খুব উৎফুল্ল, উচ্ছ্বসিত, আনন্দ প্রকাশ করেছিল। আমার মনে হয় আজকে সেই নৃত্যটাই আমরা আজকে দেখলাম, যে মিটফোর্ডের সামনে, হাসপাতালের সামনে ছাত্ররা সেই সেম স্টাইলে, সেম ক্যাটাগরিতে, সেম ধাঁচে বিএনপিকে পদদলিত করলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পদদলিত করলো। যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একের পর এক অপমান, অপদস্থ করা হলো, যখন তাদেরকে বাড়ি মারা হলো, জুতা নিক্ষেপ করা হলো, এই বিএনপির অনেক নেতাকর্মীরাও এই ঘটনা ঘটিয়েছে। আজ কোথায় তোমাদের ইজ্জত? এই তো ছাত্র জনতাদের বলছে বাদরকে কখনো লাই দিতে নেই। ওই যে এক রাজার গল্প আমি প্রায় বলি, যে এক রাজা তার ওই বাদর রাখছে, তা বাদর রাখাছে ওই যখন সে কোনো সভা বসে, তখন ওই এসে পরে বাদরের মাথায় দুটো বাড়ি মেরে নেয়, বা বাদরের পেছনে দুইটা বাড়ি মেরে নেয়। তা বাদর শান্ত হয়ে বসে থাকে। একদিন সভাসদের এক জ্ঞানী ব্যক্তি বলতেছে যে, এই নিরীহ জীবকে আপনি এইভাবে কেন মারেন? এটা তো এক ধরনের নির্যাতন। তো তখন বলছে যে, ঠিক আছে, আপনার কথায় রাখলাম। পরে প্রথম দিন মারল না, বাদর শান্ত ছিল। দ্বিতীয় দিন মারল না, বাদর তার স্বস্থান ত্যাগ করে অন্য স্থানে যেয়ে বসলো। তৃতীয় দিন মানল না, বাদর একেবারে রাজার পাশে এসে বসলো। তৃতীয় দিন একেবারে রাজার
আপনার মনে করেন মানে মাথা ধরে চুল ধরে টানাটানি শুরু করলো। তা ঠিক ছাত্র জনতার যে রাইট, যে অধিকার যেটা নেই, যে অনধিকার চর্চা করছে, সেটার যদি বিএনপি প্রতিবাদ করতো, তাহলে আজকে জিয়াউর রহমানের ছবির উপর দাঁড়িয়ে নৃত্য করতো না, পদদলিত করতো না, তাকে অপমান করতো না। এই মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করার যে অপপ্রয়াস বা চেষ্টা, সেটা এটা থেকেই আমি আজকে উপলব্ধি করতে পারলাম। সচেতন হন বিএনপি, নইলে ওই শেখ মুজিবের যে অপমান অপদস্থ হয়েছে, তার চেয়ে দ্বিগুণ অপমান অপদস্থের শিকার আপনারা হবেন। তার নমুনা আপনারা বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেলে একটু দেখে নিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।